হ্যাঁ, আল্লাহর কোরআন আছে এদিকে, বসার একটা আদব আছে বাপ, এটা মাথায় রাখবেন। এই মাঝখানটা ফাঁকা আছে, দু চারজন একটু চলে আসেন না বাবার সামনের দিকে, ওই মাঝখানটায় ফাঁকা আছে, একটু চলে আসেন। আচ্ছা, আরেকটা কথা বলি, যারা আলেম হাফেজ নিচেই বসে আছেন, আলেম হাফেজ আপনারা স্টেজে চলে আসুন। আলেম হাফেজ নিচেই বসে থাকবেন না, স্টেজে চলে আসুন। স্টেজে এখনো প্রায় খুব কম করে হলে 10-12 জন বসতে পারবে। স্টেজে চলে আসুন আপনারা। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এই সালামের দলিল কোরআনের কোথায় আছে? 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নিসা আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে না, মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না, আস্তে কি বলতো? হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ও হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলু সালিস, হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আল্লাহ পাক আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। আত্মা দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম আদম নবী। ফেরেশতারা পাল্টা জবাবে কি বলল? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বললেন, আদম, এই সালামটা তোমার আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করেছে করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা এতগুলো মানুষ হলেন আদমের সন্তান, আমি অদম আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে আপনাদেরকে এই হাদিস আমল করতে গিয়ে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? এবারে কোরআনের আরেকটা দলিল, পবিত্র কোরআন ও বাবা, তোমরা একটু সাইড পানে করে লাগাও। আসলে এদেরকে নাও বলি না, আরে হ্যাঁও বলি না, সত্য কথাই। ওদেরকে আমি কোনোদিন ডাকিনি ওদেরকে, হ্যাঁও বলি না, নাও বলি না। তো বেচারা আসে একটু, ওদের আবার একটু ইনকাম হয়, রুজি রুটি ওরই মধ্যে আছে ওদের। হয়তো আপনারা জানেন না বাবা, এর মধ্যে ওদের রুজি রুটি, আল্লাহ পাক এতেই ওদের চালায়, হয়তো আপনারা অনেকে জানেন না। হ্যাঁ, ও বাবা, এই 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 দিকে দু চারজন লাগিয়ে দাও। হ্যাঁ, এই দিকে ওই ও তো একটা, এই গ্রামের সব থেকে বুড়ো লোকটা আছে এখানে, সব থেকে বুড়ো লোক, মানে সব থেকে বয়োজ্যেষ্ঠ লোক এখানে আছে কি? হ্যাঁ, আরে বাবা বলুন না, এটা আপনারা গ্রামের লোক বলতে পারছেন না? হ্যাঁ, সব থেকে বুড়ো, মানে সব থেকে এই মসজিদের সব থেকে বয়োজ্যেষ্ঠ মুসল্লি আছে এখানে? নেই? আচ্ছা, এদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ কে হবে বলুন তো ভাই, আপনি বলেন, এদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ কে হবে? আছে? কোনটা হবে?
তাই ওদের এদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ লোকটাকে ওই ওই চেয়ারটায় বসিয়ে দিন, ওই চেয়ারটা বসিয়ে দিন। সে চেয়ারটা কোথায় গেল? এই ওটা সরিয়ে দাও, ওটা ওই পানে দাও। ওই সব থেকে বয়োজ্যেষ্ঠ লোকটা ওই চেয়ারে বসিয়ে দিন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে তো? ইনশাল্লাহ হবে তো? চিন্তা নেই, খাবার দাবার রেডি, খাওয়া দাওয়া সব রেডি, মানে খাবারের ব্যবস্থা, তাবারুক সব রেডি আছে। আমি যদি আধ ঘন্টা বলে দোয়া করে দিই তাও খাবার দেওয়া হবে। আর যদি একটু আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে কিছু কথাবার্তা বলি তাতেও একটু সময় দিলে, 365 দিনে বছর, 364 দিন আপনারা ঘুমিয়েছেন, তো একটা রাত একটু কষ্ট করে জাগুন, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে একটু সবরের সানি, প্রত্যেকের সবরের সানি বাম্মার নামে। আপনারা কেউ মানে অধৈর্য হবেন না, আপনারা দয়া করে বলবেন আমাকে, আমাকে ঠিক টাইম হলে বলবেন, আমি ঠিক মোনাজাত করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তবে আমি মানে খুব লম্বা টম্বা মানে ওয়াজ করব না বাপ, চিন্তা নেই বাপেরা। ওখানে একটু কাগজ পেতে দেন। আসলে না বাপ, আমি না সত্য কথাই, আমার সব থেকে উত্তম জায়গা হলো জলসার, কোথায় জানেন? ওই মসজিদের ভিতর। জলসাটা যদি মসজিদের ভিতরে করতেন না, এত আনন্দ লাগতো আমার, ভাষায় বলা যাবে না। কারণ মসজিদটা অনেক বড়, আর সব লোক মসজিদে উঠতো। মসজিদেই হতো কি জানেন? অজু অবস্থায় উঠতো, ঠিক না বেটি? আর বক্তা, আমি আমার জীবনে বা কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি, তো আমিও অজু অবস্থায় উঠতাম, আপনারাও অজু অবস্থায় উঠতেন। আল্লাহর ঘর, আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন, ব্যাস, আল্লাহ খুশি হতেন। তো এতেও আল্লাহ খুশি হবে, এটা আমাদের আশা। তো আমার বাপেরা মসজিদের সামনেই তো, তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি। আর একটা কথা আপনাদেরকে বলি, জলসার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, উপরটা খুব সুন্দর, উপরের তুলনায় নিচেটা অত ভালো নয়, উপরের তুলনায় নিচেটা অত ভালো নয়। কেন বললাম ভালো নয়? এই ইউটিউবওয়ালারা, এবার এইগুলো যেন ছাড়বি না, এগুলো ছেড়ো না, আমি যখন শুরু করব তখন সেইগুলো ছাড়বে। এগুলো এখন এদের কথা, এইসব লোকেদের কথা বলছি এখন, এটা মাথায় রাখবে, কারণ এই গ্রামের বদনাম হবে, এটা আমি চাই না। আর পেছনে হ্যান্ড বিললেই তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। একটা কথা বলি বাপ, শুনে নিন, ওয়াজের আগে, জলসা দেওয়ার আগে এই জিনিসগুলো করবেন, তাতে করে উপকার হবে, জলসার মতো জলসা হবে। আর নইলে ছেঁচড়ামোপনা জলসা দিয়ে কোনো লাভ নেই। 1 নাম্বার, বক্তা, বক্তা, বক্তাটাকে সেটিং করবেন। আচ্ছা, ওয়াজ করবে কে? যে সে ওয়াজ করতে পারবে না গো বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীকে নাম শুনেছেন? আবার বলুন না, একটু বলুন। উনি একটা কিতাব লিখেছেন, বইটার নাম হলো গুনিয়াতুত তলিবিন। কি বললাম বাবা? গুনিয়াতুত তলিবিন। ওই বইয়ের মধ্যে উনি লিখছেন, ওয়াজ কে করবে, কোন লোকটা ওয়াজ নসিহত করবে। বলা হয়েছে সেখানে, যে ব্যক্তিটি কমসে কম তফসিরে জালালাইন, এই কোরআনের ব্যাখ্যা একটা নাম হলো তফসিরে জালালাইন, ঠিক আছে? তফসিরে জালালাইন এবং হাদিসের একটা কেতাব আছে, সর্বনিম্ন হলো মেশকাত শরীফ। কি বললাম বাবা? মেশকাত শরীফ। আর ফিকহের একটা কিতাব আছে, ওই হারাম হালাল জায়েজ না জায়েজ মসলা মাসাইলের কিতাব আছে, কিতাবটার নাম হলো শারহুল বিকায়া। তাফসীরে জালালাইন, মিশকাত শরীফ, শারহুল বিকায়া, এই 3টে কিতাব যিনি পড়তে পারেন, পড়াতে পারেন, কি বললো? পড়তে পারে, পড়াতে পারবে, ওই লোকটা ওয়াজ করবে। এবার বুঝতে পারছেন বাবা,
এই হিসেবে যদি ধরা হয়, পশ্চিম বাংলায় বক্তা খুব কম, ঠিক না বেটি? খুব কম বক্তা পাওয়া যাবে। পড়তে পারবে, পড়াতে পারবে। এবার বুঝতে পারছেন বাপ? এই জন্য আপনাদের বলি, 1 নাম্বার বক্তা, বক্তাটাকে ঠিক করবেন। 2 নাম্বার হলো শ্রোতা। শ্রোতা ঠিক করবেন মানে পরিষ্কার কথা, এত সুন্দর জলসা গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, এসব লেখে না কিন্তু, ঠিক না বেটি? কেন? বাপের সবের সানিতে বসেছেন, মায়ের সবের সানিতে করতে বসেছেন, আপনি আপনার বাম্মা, দাদা দাদি, নানা নানি সবের সানিতে বসছেন। কতক্ষণ বসবেন? 1-1.5 ঘন্টা বসবেন। আপনি অজু অবস্থায় বসবেন না, বেওজুতে বসবেন আর দোয়া চাইবেন, আল্লাহ কবুল করে নেবে? এটা আশা করা ভুল। লিখে দেবেন ওখানে বিনা অজুতে প্রবেশ নিষেধ। আমার মা বোনেরা শুনছে? মা বোনেরা শুনছে? হ্যাঁ, এই মা বোনেরা খবরদার, মা অজু অবস্থায় বসবেন, কিছু শিখবেন। আর আমি না এই ঘন্টা ধরে ওয়াজ করি না, 1.5 ঘন্টা হয়ে গেল মাইক ছেড়ে দিয়ে চলে গেলাম, এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। 1994 সাল থেকে এই 30 বছর আমি জীবনে কোনোদিন ঘন্টা ধরে ওয়াজ করিনি। এটা আমার মায়ের আদেশ। আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি এই ঘন্টা ধরে ওয়াজ করবে না, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যেমন আছে না বাবা, 8টা 10টা 10টা 12টা। আমি ঘন্টা ধরে কোনোদিন ওয়াজ করিনি, আল্লাহ না করায় মরণ পর্যন্ত। কেন? তো আমার মা বলেছিলেন, আব্বা ধরো তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআনের আয়াত বললে আর হাদিস বললে, অন্য কোনো কথা বলুনি তুমি, কোরআন বলেছো, হাদিস বলেছো, ওই 2 ঘন্টা ওয়াজ করে একটা লোক হেদায়েত হয়নি। আর তুমি আধ ঘন্টা একটু বেশি বলেছো, ওই আধ ঘন্টার ভিতরে আল্লাহ পাক তোমার মুখ থেকে এমন একটা কথা বের করিয়ে নিয়েছে, ওই কথাটা একজন লোক শুনে হেদায়েত হয়ে গেছে। ওটাই হবে কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা। এই 2 ঘন্টা ওয়াজের থেকে ওই আধ ঘন্টায় যে কথাটা বলে মুখ থেকে বেরিয়ে গেছে, ওই কথাটাই হচ্ছে তোমার জীবনের সার্থক, ঠিক না বেটি? এই জন্য বাপ, আমি কোনোদিন আজ পর্যন্ত ইবাদতের কাছে ঘন্টা ধরে করবেন না, যে 5 মিনিটের মধ্যেই জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়তেই হবে ইমাম সাহেবকে, এরকম খবরদার বলবেন না। তারাবির নামাজ 20 মিনিটের মধ্যে 20 রাকাত নামাজ পড়তেই হবে, একদম করবেন না, ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন? ইবাদতের জায়গায় একটু মন খুলে বসবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন, মন খুলে বসবেন, টাইম হলে বলবেন হুজুর শেষ করে দিন, 1 ঘন্টা বললেও মোনাজাত করে দেবো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যা হবে মোনাজাত করে দেবো, চিন্তা কোনো কারণ নেই। তবে যতক্ষণ বসবেন সলিড বসবেন, যে কটা কথা শুনবেন সলিড শুনবেন, নিজের ভুলকে সংশোধন করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? আমার প্রত্যেকটা কথা বুঝে নেবেন, বুঝতে না পারলে আমাকে বলবেন, যার যেমন সম্পর্ক হই, যে ভাই আমি বুঝতে পারলাম না, আপনি একটু খুলে বলুন, আমি চেষ্টা করব খুলে পরিষ্কার করে আপনাদের বোঝাতে। এটা একটা ক্লাস, এখানে জানা শেখার জিনিস, ঠিক না বেটি? এখানে শেখার জায়গা। ভুল হলে বলবেন, অজানা হলে বলবেন যে এটা কি হবে, ওটা কি হবে, চিন্তা নেই বাপ। আমাকে এনেছেন কেন? 3টে কারণে। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাপ? ভুল সংশোধন করা। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমি কিছু পরামর্শ দেব। কি পরামর্শ দেব? আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি চলতে পারে দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। আমার বাপেরা, আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না, এই আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব।
নবীর হাদিস থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব। আর একটা কথা বলি আপনাদের, চেষ্টা করবেন আপনারা এই সমালোচনা করা থেকে দূরে সরে থাকবেন। সমালোচনা বুঝতে পারছেন কথাটা? ধরুন এক বক্তা উঠলো, উঠে আর এক বক্তার খালি গোঁজা মারতেছে, বুঝতে পারছেন না? এ উঠে ওর গোঁজা মারছে, ও উঠে ওর গোঁজা মারছে। যে উঠছে সে যেন মনে হচ্ছে ঠিক বলছে, হয় না? খবরদার এই ধরনের ওয়াজে যাবেন না। আপনারা আম মানুষ, মাথায় থাকবে না, ফেঁসে যাবেন। কোনটার কথা শুনবেন? আমি যা বলছি মনে হচ্ছে ঠিক কথা বলছি। আপনার কি বলবো, সিরাজুল ভাই যা বলেছে সব ঠিক কথা, কারণ উনি আমার বিরুদ্ধে কানটা উল্টো পাল্টা বলে গেছে। এবার আমি সুযোগ পেয়েছি, আমি উঠে ওনার বিরুদ্ধে খানটা, সিরাজুল ভাইয়ের বিরুদ্ধে খানটা উল্টো পাল্টা বলে গেছি। আমি যা যুক্তি দিচ্ছি সঠিক মনে হচ্ছে আপনাদের, উনি যা যুক্তি দিয়েছে আমার বিরুদ্ধে সঠিক মনে হয়েছে আপনাদের। লাস্টে কি হবে? এই কামড়া কামড়িই হবে, আর কোনো লাভ হবে না। এই জন্য বাপ, এই সব থেকে দূরে সরে থাকুন। কিছু শিখবো, জানবো, বুঝবো। ক্লিয়ার? তাহলে এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো শ্রোতা। শ্রোতারা যেন ঠিক করে বুঝতে পারে। আচ্ছা, শ্রোতাদের বসার জায়গা কোনোদিন খারাপ করবেন না। উপরটা জান্নাত আর নিচেটাই জাহান্নাম। দেখেন এই যে প্লাস্টিকটায় বসে আছেন, এই যে প্লাস্টিকটায়, এই প্লাস্টিকটা এই প্যান্ডেল ওলাদের, তাই তো নাকি? ওরা কিন্তু 3 বার করে পাক করে না, ধোয় কি? ওরা ধোয় না। ওরা আজকের এখানে দিয়েছে, কালকের খানা বাড়িতে যাবে, কাল মরা বাড়িতে যাবে। ওরা এতে দেখবেন এই জলসার পরে এখানে তাবারুক খেতে বসবে, কুকুর উঠবে, কুকুর কুকুর উঠবে, মানুষ জুতো পায়ে যাবে, আবার এইটাকে আবার গুড়িয়ে নিয়ে ওরা আবার পরের দিন অন্য জলসায় বিছিয়ে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক এই এই প্লাস্টিকটায় বসলে তার গা নাপাক হয়ে যাবে। জলসা শুনতে গেলে 3টে জিনিস লাগে। কি? শরীর পাক। কি বললাম বাবা? শরীর পাক। কাপড় পাক। কি বললাম বাপ? কাপড় পাক। আর 3 নাম্বার হলো জায়গা পাক। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে 1 নাম্বার কি পাক? বলুন বাবু। শরীর পাক। শরীরটা আপনার পাক করতে হবে। শরীর পাকের 3টে নিয়ম আছে: অজু, গোসল, তায়াম্মুম। অজু করে পাক হয়, ছোট ছোট নাপাক হলে অজু করলেই পাক হয়ে যাবে, আর বড় নাপাক হলে গোসল করলে তবে পাক হবে। অজুর ফরজ 4টে। কি কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা, 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। এই হলো অজুর 4টে ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো কি মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। গোসলের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। তাহলে এইটা হলো শরীর পাক। শরীরের আবার 2টো ভাগ, একটা বাহ্যিক পাক, একটা অভ্যন্তরীণ পাক। ও আজ কিছু বুঝতে পারছেন? বাহ্যিক পাকটা কি? অজু, গোসল, তায়াম্মুম। আর অন্তরের পাকটা কি? অন্তরের পাক হলো খারাপ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, মদ খাওয়া, পাপ কাজ থেকে অন্তরটাকে পরিষ্কার করা। এই অন্তর পাক তো সব পাক। তোমার দেহ পাক রয়েছে কিন্তু অন্তরটা না পাক। অন্তরে সবসময় নোংরা প্যাঁচ, আর তোমার দেহটা পাক, ওতে কোনো দাম নেই। আবার অনেক সময় কি অন্তরটা পাক, দেহটা আবার না পাক, ওটাও আবার হবে না। তাহলে পাক হতে গেলে 2টো পাক হতে হবে, বাহ্যিক পাক হতে হবে, দেহটাও পাক হতে হবে, অন্তরটাও পাক হতে হবে। এই 2টো জিনিস যার পাক, সেই লোকটা হলো জান্নাতি। জোরে বলুন। এবার বুঝতে পারছেন ওয়াজ কি? ওয়াজ মানে টেনে টেনে বলার না।